ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাক একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো যাই হোক বন্ধুরা, আজ আবারও ফিরে আসলাম আপনাদের সম্মুখে। তো কিছু কিছু স্টুডেন্টের যেটা আমাকে রিকোয়েস্ট করেছেন যে নবোদয় যে গাইডবুক যেটা আছে, গাইডবুক থাকিয়া সরাসরি 1 by 1 একটা এক এক করে করে আমি অঙ্কগুলি বুঝিয়ে দেওয়ার জন্য। তাই যাই হোক, ওদের রিকোয়েস্টকে সম্মান জানিয়ে আমি এই গাইডবুককে নিয়ে হাজির হলাম আপনাদের সম্মুখে। যাই হোক, আজকে ভূমিকা সম্বন্ধে আলোচনা করব। দেখেন, এখানে আছে নবোদয় বিদ্যালয়ে প্রবেশ পরীক্ষার জন্য মানসিক যোগ্যতার অংশটি খুব গুরুত্বপূর্ণ। এই অংশের উপর শতকরা 60% 60 ভাগ নাম্বার থাকে। এই অংশের প্রশ্নগুলির ছবি, নমুনা এবং আঁকা ইত্যাদির মাধ্যমে দেওয়া থাকে। মানসিক যোগ্যতা পরীক্ষার নমুনা প্রশ্নগুলি সাধারণত 3 ধরনের হবে। এই প্রশ্নগুলো সাধারণত 3 ধরনের হয়, যেটা হলো শ্রেণীবিভাগ পদ্ধতি, ধারাবাহিক সিরিজ আর সাদৃশ্য। যাই হোক, আজকে আমি শ্রেণীবিভাগ পদ্ধতি নিয়ে আলোচনা করব। যাই হোক, আমি এখন কয়েকটি ছবি আঁকবো এবং আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দিব। দেখেন, শ্রেণীবিভাগ পদ্ধতি, এই পদ্ধতিতে 4টি চিত্র দেওয়া আছে। এর মধ্যে 3টি চিত্রের মধ্যে সাদৃশ্য আছে, একটি চিত্রে বিসদৃশ। সেই চিত্রটিকে শনাক্ত করে উত্তর লিখতে হবে। দেখুন, শ্রেণীবিভাগ পদ্ধতি যেটা আছে এটার মধ্যে এইরকম মানে সিম্বল থাকবো, চিত্র থাকবো। এই চিত্রগুলোর মধ্যে কিতা হয়েছে, এখানের মধ্যে এই পদ্ধতিতে 4টি চিত্র দেওয়া আছে, 60টা চিত্র দেওয়া আছে, ঠিক আছে, 1 2 3 4। এর মধ্যে 3টি চিত্রের মধ্যে সাদৃশ্য আছে, 3টা চিত্র আছে যেটার মধ্যে মোটামুটি মিল আছে, সাদৃশ্য আছে, কিন্তু একটা চিত্র আছে বিসাদৃশ। এই চিত্রটা শনাক্ত করো। দেখো এটার মধ্যে দেখো চারটা কোণা আছে, বাহু দিয়ে আছে চতুর্ভুজের মতন। এটার মধ্যে দেখো সেম বাহু দিয়ে দিয়ে রাখতে, এখান থেকে এখানে একটা কোণা ধরছে, এখান থেকে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তার মানে এটা মোটামুটি মিল আছে। দেখো এটা পুরাটা গোল, কোনো বাহু সাহু কোনো কিছু নাই, কোনো কোণা নাই। এটার মধ্যে দেখো আবার এখান থেকে ইনো একটা কোণা ধরছে, এখান থেকে এখানে একটা ধরছে, এখান থেকে এখানে একটা ধরছে, এখান থেকে এখানে একটা ধরছে, এইরকম কোণা ধরছে। তো এর মধ্যে কোনটা টোটাল আলাদা আছে? এই গোলটা আলাদা, ঠিক আছে। দিস ইজ রাইট আনসার, এটা হলো শুদ্ধ আনসার। তার মানে শ্রেণী বিভাজন পদ্ধতির মধ্যে এটা একটা দেখাইলাম, ঠিক আছে। নেক্সট আরেকটা করি। দেখেন বন্ধুরা, এখানের মধ্যে আবার 4টা ছবি আছে, এ বি সি এবং ডি। দেখেন এটার মধ্যে প্রথমটা আছে একটা ত্রিভুজ, প্রথমটা বি নম্বর যেটা আছে এটা একটা চতুর্ভুজের মতো আছে, সি নম্বরটা একটা চতুর্ভুজের মতো, কিন্তু ডি নম্বরটা দেখেন একটু আলাদা, কারণ এখানের মধ্যে সব কোণা রাখছে, এখানে একটা কোণা আছে, এখানে একটা আছে, এরকম সব আছে, কিন্তু এখানের মধ্যে টোটাল 2টা এই কান রয়ে গেছে, কোনো কোণা ধরছে না, তার কারণে শুদ্ধ আনসার হইব ডি। সো এটা হলো শুদ্ধ আনসার। আপনারা নিশ্চয় বুঝতে পারবেন, যার কারণে খুব ফলো করবা এইগুলারে, যাহাতে এই উত্তরগুলা ভুল না হয়। কারণ তারা এই ভূমিকার মধ্যে দেখছি আমি প্রায় 60% মার্ক এই মানে মানসিক যেটা আছে এটার মধ্যে থাকে দিব। মানসিক পরীক্ষা যেটা আছে এটার মধ্যে প্রায় 60% পরীক্ষা মানে কোয়েকশন থাকে, ঠিক আছে। নেক্সট। তো
দেখেন বন্ধুরা 2 নম্বরে যেটা কোয়েশ্চন আছে এটার মধ্যে দেখেন এ বি সি ডি 4টা চিত্র আছে। এটাও দেখো চতুর্ভুজ, এটাও দেখো চতুর্ভুজ, এটাও চতুর্ভুজ, কিন্তু এটাও চতুর্ভুজের মতন, কিন্তু পরে নিচে দিয়ে আরো 2টা বাহু দেওয়া গেছে। যার কারণে বি সাদৃশ্য কোনটা আছে? 3টার মধ্যে দেখো সাদৃশ্য আছে, একটা হলো বি সাদৃশ্য। তার মানে বি সাদৃশ্য কোনটা? এটা। দ্যাটস ওয়াই এটা হইলো আমার রাইট আনসার। নেক্সট দেখেন বন্ধুরা 3 নম্বর যেটা কোয়েশ্চন আছে, সেম 4টা চিত্র দেওয়া হয়েছে। এর মধ্যে দেখেন এ বি সি এবং ডি। দেখুন এর মধ্যেও 3টা বাহু দেওয়া আছে এবং একটা ছেদ করছে। বির মধ্যেও দেখো 3টা বাহু দেওয়া আছে, একটা ছেদ করছে, কিন্তু এটা টান টান দিয়েছে, মানে বাহু নাই। সি নম্বর যেটা আছে এটার মধ্যে 3টা দেওয়া আছে, একটা বাহু ছেদ করছে। 4 নম্বর যেটা আছে এটাও 3টা বাহু দেওয়া আছে, একটা বাহু ছেদ করছে, কিন্তু এটা 3টার মধ্যে একটা সাদৃশ্য আছে। এ সি এবং ডির মধ্যে একটা সাদৃশ্য আছে, কিন্তু বির মধ্যে বিটা একটু ডিফারেন্ট। সো আমার রাইট আনসার হইব বি। দিস ইজ রাইট আনসার। নেক্সট দেখেন বন্ধুরা 4 নম্বর যেটা আছে কোয়েশ্চন, সবার মধ্যে দেখা 2টা করে বাহু আছে, এ বি সি এবং ডি। দেখেন এটার মধ্যেও 2টা বাহু আছে সোজা, এটার মধ্যে 2টা আছে, এটার মধ্যে 2টা আছে, কিন্তু এটার মধ্যে 2টা আছে, কিন্তু একটা একটু অন্যটা উপরে ক্রস করছে। সুতরাং আমার ডি হইল কারেক্ট আনসার, ডি। নেক্সট দেখেন যেটা 4 নম্বর কোয়েশ্চন আছে, এ বি এফ সি এবং ডি, এই 4টার মধ্যে দেখো 4টা ত্রিভুজ আছে। একটার এখানে একটা কোণার যখন হয়েছে এটা আছে, এটা আছে, এটা আছে, তখন এটার মধ্যে 2টা কোণার যোগ হয়েছে। সুতরাং আমার রাইট আনসার থাকবো ডি। যার কারণে নিশ্চয়ই আপনারা, আমি 5টা অঙ্ক করাইলাম, এই 5টার মধ্যে নিশ্চয়ই আপনারা এই জিনিস সম্বন্ধে একটু বুঝছেন। যার কারণে বি সাদৃশ্য কি এবং বি সাদৃশ্য কি নিশ্চয়ই আপনারা এটা সম্বন্ধে বুঝছেন। যদি এরপরেও কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় আপনারা বইরে ফলো করবাই। যদি কোনো প্রশ্ন বুঝেন না বা বুঝতে অসুবিধা হয় তা আমার কমেন্ট বক্সে জানাইবাই, আমি আপনারা বুঝাইবার লাগিয়া চেষ্টা করব এবং আশা করি আপনারা এটা সম্বন্ধে পূর্ণ জ্ঞান পাইবাই। এইভাবে গাইডবুকে শ্রেণী বিভাজন পদ্ধতি প্রায় 35টার মতন আছে। যার কারণে আমি তো 6টা করাইছি, বাদ বাকিগুলো আপনারা চেষ্টা করবা, ট্রাই করবা, কারণ এগুলাতে সময়টা নষ্ট করলাম নাই। আমি আরো নেক্সট চ্যাপ্টারের দিকে আগুই। দেখেন বন্ধুরা ধারাবাহিক সিরিজটা কি? এই পদ্ধতিতে 2টি ছবির সেট দেওয়া থাকে, যাদের একটিকে সমস্যা চিত্র এবং অপরটিকে উত্তর চিত্র বলা হয়। একটিকে সমস্যা চিত্র এবং অপরটিকে উত্তর চিত্র বলা হয়। প্রত্যেক সমস্যা চিত্রে পূর্বের ছবি থেকে পরের ছবি একটি নিয়ম অনুসারে চলে। দেখো আগের ছবি থেকে পরের ছবিটা একটা নিয়ম অনুসারে চলবো। মনে করো এটা আছে ও ঠিক একটু ঘুরছে, নিচে আইছে, নিয়ম অনুসারে চলে। এই নিয়ম অনুসারে উত্তর চিত্রে 4টি ছবি দেওয়া থাকে, সেম নিয়ম অনুসারে উত্তর চিত্রে 4টা ছবি দেওয়া থাকবো। উত্তর চিত্রে থেকে সঠিক উত্তর বেছে নিয়ে সমস্যা চিত্রের সিরিজ পূরণ করা হয়। এটা হলো একটা এক্সাম্পল হিসাবে দেবো হয়েছে। দেখুন এটার মধ্যে ঠিক 4টা বাহু দিয়ে একটা চতুর্ভুজ বানানো হয়েছে। এটার এখানে একটা ফুটাতো বিন্দু দেওয়া হয়েছে, সেম এটারে একটু ঘুরিয়ে আনা হয়েছে, এখানে হয়েছে। এটা দেওয়া খালি আছে, এটার মধ্যে কিতা বইব? সেম উত্তর 3-4টা উত্তর এখানে রাখা হয়েছে। এখান থেকে আপনি সঠিক উত্তরটা আনিয়া এই প্রশ্নবোধক জায়গাটা মানে ফিল আপ করতে হয়। যার কারণে দেখেন যদি এটা এখানে হয় তো দেখো এটা লাগে মিলিয়ন না, তখন কিতা হইব? ও যেটা আছে এটা আইব এখানে। সুতরাং ও ছবিটা এখানে আই গেলে এটা হয়ে যাব কারেক্ট আনসার। এটা প্রশ্নবোধক জায়গার মধ্যে ওই ছবিটা এখান থেকে আইব। নেক্সট
তো আপনারা ধারাবাহিক সিরিজ সম্বন্ধে নিশ্চয় বুঝবাইতে, যার কারণে আমি নেক্সট প্রশ্ন পাইমু। দেখেন বন্ধুরা, নেক্সট কোয়েশনে যেটা আইছি, এটার মধ্যে দেখুন আমি ছবিটা আঁকছি। এখানের মধ্যে একটা ফুলের মতন আছে। এটার মধ্যে কোনটা শুদ্ধ উত্তর হইব, এই প্রশ্নবোধক চিহ্নের জায়গার মধ্যে কোনটা শুদ্ধ উত্তর নিচে থেকে ও উত্তরটা এখানে বলতে গিয়া, এটা হইল আপনার প্রশ্ন। দেখুন এটার মধ্যে কি হয়েছে, একটা সোজা করে একটা টান দেওয়া হয়েছে, ওইয়া ডাইনে দিয়ে দুইটা বামে দিয়ে দুইটা এরকম ফুলের মতন দেওয়া হয়েছে। এটার মধ্যে কি হয়েছে, তিনটা হয়েছে, এটার মধ্যে দুইটা। দেখুন এটার মধ্যে সাইডটা আসলো, একটা খাটিয়া হয়েছে ডাইন সাইডর, এটা খাটি গেছে, খাটিয়া রয়েছে ও তিনটা। এটার মধ্যে দেখো বাম সাইডর থেকে এটাও খাটা হয়েছে, ওটি হয়েছে ওটা। 3 নম্বরে কি হইব, তখন আবার ডাইন সাইড থেকে একটা কাটবো না, তখন কোনটা হইব, বি। ও আনসারটা এখানে হইব। তখন এই প্রশ্নবোধক চিহ্ন জায়গাতে হইব, প্রশ্নবোধক চিহ্ন জায়গাতে হইব, এই আনসারটা হইব প্রশ্নবোধক চিহ্ন জায়গা। সুতরাং বি হইব রাইট আনসার। তো বন্ধুরা, ধারাবাহিক সিরিজ, তখন আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করলাম, শ্রেণীবিভাগ পদ্ধতি এবং ধারাবাহিক সিরিজ। এখন আমি নেক্সট যেটা আছে সাদৃশ্য নিয়ে আলোচনা করব। তথা এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা দেখা দেয়, বুঝতে কোনো অসুবিধা হয়, তাহলে আমার সঙ্গে কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের প্রশ্নের জবাব দিতে সদা সর্বদা প্রস্তুত। দেখেন বন্ধুরা, সাদৃশ্য কি, এখানে একটি কি বলের ছবি আছে, সেম এখানে একটা আছে, এখানে একটা চতুর্ভুজের ছবি আছে, এবং 4 নম্বর যেটা দেওয়া আছে, এটা একটা কোয়েকশন মার্ক দেওয়া আছে, এখানে কি বসবে। এটার উত্তরগুলা নিচের যে এ বি সি ডি এটার মধ্যে দেওয়া আছে, নিচে উত্তরগুলা, কিন্তু আপনি সঠিক উত্তরটাকে এখানে বসাতে হবে। তাই দেখেন এখানে যেটা সার্কেল দেওয়া আছে বা বলের যেটা চিত্র দেওয়া আছে, এটার মধ্যে দেখো উপরের জায়গা কিছুটা জায়গা ব্ল্যাক করে রাখা আছে, ঠিক একটু ঘুরার পরে এখানে কি হয়েছে, জায়গাটা খালি আছে। এখানে আছে চতুর্ভুজের নিচের এই দেখুন বামের সাইডের কোনটা ব্ল্যাক রাখা আছে, ব্ল্যাক হয়ে গেছে। তখন এই সাইডে কি হইব, দেখেন আপনারা চিন্তা করেন, এই গুলটা একটু দিয়ে ঘুরছে, ঘুরার কারণে এখানে আইয়া খালি নাই হয়ে গেছে, সাদা জায়গা রাখা হয়েছে। এটা যেটা চতুর্ভুজ রাখা আছে, এটার নিচটা এই খালি ফুল আছে। আর ইকানো কিতা হইব, দেখুন ইকানোর মধ্যে ইটা যখন একটু দিয়ে ঘুরছে তখন ইটা হয়েছে, ইটারে যদি একটু ঘুরাই তাহলে এখানে হইব। দেখুন কোনটা হইব, বি নাকি সি হবে। দেখেন বির মধ্যে এখানে খালি আছে, তো আর এটা যেহেতু খালিটা শুকিয়ে গেছে, তার মানে আনসারটা এখানে সি হবে। এটা হইব রাইট আনসার হইব সি। সুতরাং এখানে কোয়েকশন মার্কের জায়গা এই সিম্বলটি বসবে। সুতরাং উত্তরটি হবে সি। সাদৃশ্য সম্বন্ধে আপনারা আরো বেশি করে ট্রাই করবেন, কারণ ইজি মার্ক পাওয়ার মতন সুযোগ কিন্তু এইগুলোর মধ্যে আপনারা ইজি মানে মার্ক করে দিতে পারবেন। তো আজকে আমরা আলোচনা করলাম শ্রেণীবিভাগ পদ্ধতি, ধারাবাহিক সিরিজ এবং সাদৃশ্য, এই 3টি বিষয়ে আলোচনা করলাম। আশা করি মোটামুটি আপনারা একটা ধারণা পেয়েছেন। তো আজকের মতো এখানে সমাপ্ত। ধন্যবাদ। জয় হিন্দ।